আজকে বৃষ্টিতে ভিজে দারুণ মজা করলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু জানো তো, আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই আমার প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা করছিল। মানে একদম কপাল মাপাল মাথা ছিঁড়ে যাচ্ছিল। আর এটার কারণ একটাই, টেনশন। আমি প্রচুর পরিমাণে টেনশন করি। মানে সামান্য সামান্য ছোট ছোট বিষয় নিয়ে আমি অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলি। এর জন্যই আমার শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। আমার মেন রোগ টেনশন। এই টেনশনটা আমার মাথার থেকে কখনোই যায় না। যতই ভাবি যে আমি টেনশন করব না, তবুও মাথার মধ্যে কোথার থেকে টেনশন চলে আসে, নানান রকম চিন্তাভাবনা চলে আসে। আর এগুলো ভাবতে ভাবতেই আমার মাথার অবস্থা খারাপ হয়ে যায়। তখন মনে হয় কি, এবার মনে হয় আমি পাগলই হয়ে যাব। সত্যি এরকমটাই মনে হয়। আর এই চিন্তার কোনো রকম ওষুধ নেই, সেটাও আমি জানি। তো চিন্তা ভাবনা করতে করতে দেখো আমি বাইরে চলে আসলাম, আর ব্রাশ করতে লেগে গেছি। কারণ কি, ঘরের মধ্যে থেকে কি করব, বাইরে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করি। আর যেন আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, রোদের মধ্যে আমি বসতেই পারছিলাম না। তার জন্যই বারান্দায় বসে বসে ব্রাশ করছিলাম। তো ব্রাশ ট্রাশ করে দেখো আমি এখন উঠে তারপরেই চলে গেলাম মুখ ধুতে। আর মুখ ধুয়ে আমি চলেও এসেছি। আর এসে দেখো আজকে কিন্তু আমি কুলেখাড়ার পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছি। কারণ আজকে আমার পাতাগুলো রস করতে একদমই ইচ্ছা করছিল না, তার জন্য আর করিনি। তো এভাবেই আমি খেয়ে নিলাম। এভাবে আগেও অনেকবার খেয়েছি। খাওয়ার পরে একটু বেশি করে জল খেয়ে নিলাম, আর জল খেয়ে একটু ছোলা বাদাম খেয়ে ঘরে চলে আসলাম। আর আজকে আমার বিছনার চাদরটা তুলে ফেললাম, কারণ কি কাচতে হবে। কিন্তু আজকে আমি কাচবো না, আমার একদম ইচ্ছা করছে না কোনো কিছুই করতে। তবুও কি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘর দোর নোংরা থাকলে আরও মন মেজাজ খারাপ থাকে, তাই একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমাকেই তো করতে হবে এইগুলো, ফালতু ফেলিয়ে রেখে কী লাভ। পরে হলেও সেই করতে হবে। তার জন্য ভাবলাম আগে ভাগেই টুকটুক করে কাজগুলো সেরে নিই। তো কাজ করতে করতে যেন আমি হাঁপিয়ে গেছি, তাই একটু জল খেয়ে নিচ্ছিলাম। আর এই জলটা সকালেই ভরেছি দেখো, আর সকালেই শেষ হয়ে গেল। আর আমি জানো তো, এই বোতলটা 2 বোতল করে জল খাই সারাদিনে। কোনো কোনো দিন 2.5 বোতলও খাওয়া হয়ে যায়। তো তারপরে দেখো আমি ঘরমর গোছাতে লেগে গেছি। আর তারপরে মা বললো একটু খেয়ে নে, তাই জন্য আমি ভাত খেয়ে নিলাম। আর আজকে সকালে রান্না করেছিলাম আলু দিয়ে, পেঁপে দিয়ে, বটবটি দিয়ে একটা তরকারি আর ডিম সেদ্ধ। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন সমস্ত বাদবাকি কাজগুলো সেরে স্নান করতে যাব। আর আজকে এত রোদ উঠেছে কি বলবো। তো তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দা ঝাঁট দিয়ে আমি এখন ঘর বারান্দাটা মুছেও নিচ্ছি। মুছে নিয়ে আর এই রোদের মধ্যে বাসন মাজতে কী যে কষ্ট হচ্ছিল কি বলবো। তারপরেও বাসনটা মেজে, আর যেন ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। এত মজা লাগছিল এই বৃষ্টিতে স্নান করে। আমার মাথা ব্যথা যেন এক নিমিষেই কোথায় উধাও হয়ে গেল। আর আনন্দের মধ্যে থাকলে মাথা ব্যথা কেন কিছুই মনে হয় না। তো তারপরে আমি দেখো দুপুরবেলায় খেতে বসে পড়েছি। মা রান্না করেছিল আলু, বেগুন, কচু দিয়ে বাটা মাছ আর পুঁই শাকের তরকারি। তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে দেখো রাত্রেবেলায় ডিনারে খেয়েছিলাম চাউমিন, এগ চাউমিন। মা বানিয়েছিল কোনো মশলা ছাড়া। আর আমি এরকম সেজে গুজে আছি কেন জানো? আমি রিলস বানাচ্ছিলাম, তো তার জন্য এরকম সেজে গুজে আছি। তো আজকে রাতে ডিনারটা করে এখন শুয়ে পড়বো। আর সকলকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট